হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রায় অনেক দিন পরে নতুন একটা ভিডিও আপলোড করছি। একদিন যাবত কিন্তু গরম থেকে হুট করে ঠান্ডা পড়ে গিয়েছিল, আর তার জন্য কিন্তু আমারও প্রচুর পরিমাণে ঠান্ডা, জ্বর, কাশি, গলা ব্যথা, মানে একদম খুবই খারাপ অবস্থা ছিল। আমার ছেলে তো বলতেছিল আম্মু জোরতে কথা বলো, জোরতে কথা বলো, মানে এত পরিমাণে গলা ডেবে গিয়েছিল, মানে কথাই বলতে পারতেছিলাম না। প্রায় ৪ থেকে ৫ দিন যাবত একদম খুবই খারাপ অবস্থা ছিল। এখন মোটামুটি আগের থেকে একটু ভালো। তারপরেও কিন্তু পুরোপুরি গলা ঠিক হয়নি। ঠান্ডায় অল্প, অল্প করে এখনো আছে। আর ভিডিও আগে থেকে করলেও কিন্তু ভয়েস দিতে পারছিলাম না, কারণ একদম গলাটা বসে গিয়েছিল। তো যাই হোক, এরপর হচ্ছে যে সকালের নাস্তা টাইম। এখন হচ্ছে যে নাস্তা বানিয়ে নিয়েছি। সবার জন্য পরোটা ভেজে নিয়েছি, আর সাথে হচ্ছে চা দিয়ে হচ্ছে পরোটাটা খাওয়া হবে। আর ভাইয়ের জন্য আর আমার জন্য হচ্ছে একটু ডিম ভেজে নেব। মাঝে মাঝে ডিম ভাজি, আলু ভাজি এগুলো খেতে বেশ ভালোই লাগে, বাট সময়ের অভাবের জন্য ছোট বেবি আছে, দেখা যায় অনেক টাইম নাস্তা করতেও পারি না, বানাতেও পারি না। এর জন্য যখন যেটা দিয়ে হয় ওটা দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা করে ফেলি। তো মেয়ে হচ্ছে ঘুমাচ্ছিল, এই ফাঁকে হচ্ছে আমরা নাস্তাটা করে নেব। আর আপনাদের ভাইয়া আজকে লেট করে হচ্ছে অফিসে গিয়েছিল, যার জন্য একসাথে হচ্ছে নাস্তাটা সাথে আইনকেও হচ্ছে খাইয়ে দেবো। আর মেয়ে হচ্ছে এখনো ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে দেন হচ্ছে ওকে খাইয়ে দেবো। এর ফাঁকে হচ্ছে এখানে যে কাজগুলো, বাকি যে কাজগুলো আছে টুকিটাকি, এগুলো হচ্ছে করে নিচ্ছিলাম। সাথে সাথে যে থালাবাটিগুলো নোংরা হয় ওগুলো কিন্তু সাথে সাথে ক্লিন করে ফেলে, খুব কিন্তু সিঙ্কের উপর জমিয়ে রাখি না। অনেকে জমিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ বিচ্ছিরি লাগে, ভালো লাগে না। তো যখন যেটা নোংরা হয় সাথে সাথে ক্লিন করে ফেলি, সাথে সিঙ্কটাও কিন্তু পরিষ্কার করে ফেলি। আর এর ফাঁকে মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, খাবার খাইয়ে গোসল করে দিয়েছি। এখন ওকে হচ্ছে টাইম দিয়ে তারপর হচ্ছে ঘুম পাড়িয়ে যাবো হচ্ছে আবার দুপুরের জন্য রান্নাবান্না করার জন্য। তো এখন কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারে, অনেক টাইমে হাঁপুড়ও দিতে যায়, অনেক টাইমে পড়ে যায়, পুরোপুরিভাবে কিন্তু হামাগুড়ি দিতে পারে না। আর রুমে যদি ওকে একা বসিয়ে যায় এখন হচ্ছে কান্নাকাটি করে, মানে কাউকে না দেখলেই হচ্ছে কান্নাকাটি শুরু করে দেয়, এই হচ্ছে তার এখন অবস্থা। তো যাই হোক, এরপর হচ্ছে ঘুম পাড়িয়ে এখন হচ্ছে দুপুরের জন্য এখানে রান্না করে নেবো, ডাল রান্না করে নেবো। আর সাথে হচ্ছে তেলাপিয়া মাছ, আলু, টমেটো দিয়ে হচ্ছে একটু ঝোল ঝোল মাখা মাখা করে রান্না করব। তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, আলু দিয়ে টমেটো দিয়ে হচ্ছে একটু ঝোল ঝোল করে হচ্ছে রান্নাটা করে নিব। আর তরকারি দিয়ে রান্না করলে খুব কেউ একটা খেতেও চায় না, এর জন্য দেখা যায় একটু ভুনো করে থাকি, কিংবা টমেটো দিয়ে হালকা পাতলা ঝোল করে থাকি। তো যাই হোক, এখানে হচ্ছে যে মাছগুলো একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে হচ্ছে কড়া করে হচ্ছে একটু ভেজে নিয়ে নেব। দুপুরবেলা দেখা যায় একটা তরকারি করে থাকি, আর সাথে হচ্ছে যে ডাল রান্না করে নিচ্ছি। আম দিয়ে দেবো পরে আবার ডালের ভিতর, আবার বিকেলের দিকে হয় একটা তরকারি কিংবা ভাজি, ভর্তা, এগুলো রাতের দিকে করে থাকি। আর এখানে হচ্ছে আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমার আয়াত বুড়িকে হচ্ছে খিচুড়ি দিব সলিড খাবারের জন্য। এমনিতে তো সলিড খাবার দেওয়াই হয়, মানে সুজি দেন, কলা, ওটস এগুলো তো দিই। তো আজকে হচ্ছে ফার্স্ট টাইমে হচ্ছে খিচুড়িটা দিচ্ছিলাম, তার জন্য হচ্ছে পোলাও চাল নিয়ে নিয়েছি। আর হাতে হচ্ছে মসুরির ডালটা দিয়ে তারপর হচ্ছে খিচুড়ি রান্না করে দেবো। তো এখানে এই যে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছিলাম, ও এখন হয়ে গিয়েছে, তুলে নিচ্ছে। আর সাথে হচ্ছে মশলাগুলো হচ্ছে কষিয়ে নিব। এখানে সব গুঁড়ো মশলা দিয়ে দেন হচ্ছে বাটা মশলা দিয়ে তারপর হচ্ছে একটু কাঁচামরিচ বাটাও অ্যাড করে দিয়েছিলাম, এর জন্য কিন্তু ঝোলটা একটু ঘন টাইপের হয়েছে মশলাগুলো। তো এখন আলু দিয়ে বেশ কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিব। আর মেয়ের হচ্ছে খিচুড়ির জন্য এখানে হচ্ছে যে একটু ঘিও কিন্তু সাথে অ্যাড করে, তো বাচ্চাদের জন্য ঘি যে কতটা উপকার তত বলে বোঝানোর মতো না। তো অল্প করে হচ্ছে একটু ঘি দিয়ে দিয়েছি, আর সাথে হচ্ছে একটা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি একটু সুন্দর ফ্লেভারের জন্য। আর এখানে কিন্তু মোটামুটি যে আলুটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে টমেটো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। আর খাবারটা হচ্ছে ব্লেন্ডারে দিব না, আমি হচ্ছে ফার্স্ট টাইমে হচ্ছে একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে তা একদম হচ্ছে নরম করে তারপর হচ্ছে খাবারটা দিব। ফার্স্ট টাইমে হচ্ছে খিচুড়ি দিচ্ছি, দেখি খায় কি না। তো আমি হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম হুট করে রান্না শেষ করে, তো বাসায় এসে দেন হচ্ছে ওকে যে খাবারটা দিয়েছি। বাট সত্যি কথা বলতে ওকে ১ চা চামচ খাবার আমি খাওয়াতে পারিনি, সবটাই হচ্ছে ফেলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বাটি নিয়ে টানাটানি করছে এটা ধরার জন্য। বাট ১ চামচ যাকে আমি খাওয়াতে পারিনি, মানে একটু দানা দানা টাইপের ছিল, তো ও হচ্ছে খেতে পারতেছিল না, অবাক করতেছিল, তার জন্য আর খাওয়াই হয়নি। তো ব্লেন্ডারে দিলে হয়তো খেতে পারতো একদম ব্লেন্ড করে, তো ব্লেন্ডারে খাবার একদম এখন দেই না, তো এর জন্য আর খিচুড়িটা খাওয়া হয় নাই। তো যাই হোক, সন্ধ্যার দিকে হচ্ছে একটু আম ভর্তা বানালাম, আপনার ভাই হচ্ছে একটা আম ভর্তা খেতে চাচ্ছিলো। আম ভর্তা কিন্তু দুপুরে কিন্তু মজা, গরমের টাইমে। তো সে হচ্ছে অফিসে ছিল, যার জন্য হচ্ছে খেতে পারে নাই, সন্ধ্যার দিকে হচ্ছে আবদার করতেছিল, তো তাকে হচ্ছে আম ভর্তা করে দিলাম। আর সন্ধ্যার দিকে এখন হচ্ছে আমি একটু কফি বানিয়ে খাবো, অবশ্য বাইরে প্রচুর গরম, তারপরও হচ্ছে কফি খেতে ইচ্ছে করতেছিল। যতই গরম পড়ুক না কেন কফি কিংবা চা বিকেলে খেতেই হবে। খুব একটা আলসেমি টাইপের লাগে, মানে বেবি হওয়ার আগে দেখা যেত দুপুরে খাওয়া দাওয়া শেষ করে খুব ভালো একটা ঘুম দিতাম,
বাট বেবি হওয়ার পর থেকে দুপুরে ঘুমতে হচ্ছে, কারণ রাতেও কিন্তু ঠিক মতো ঘুম হয় না, যার জন্য শরীর খুব একটা মিস লাগে। এর জন্য কিন্তু চা কফিটা খেলে দেখা যায় ঘুমটা সেরে ফেলে। তো যাই হোক, কফির সাথে একটু ক্ষুধাও লাগছিলো, যার জন্য 2 পিস কুকিজ দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর রাতের দিকে আমার শাশুড়ি মা কচুর লতি দিয়ে শুটকি মাছটা রান্না করেছে। আমি আবার শুটকি জাতীয় খাবারটা খুব একটা রান্না করতে পারি না, যার জন্য আমার শাশুড়ি মাই করে থাকে। আর এখানে শুটকির সাথে লতি দিয়ে রান্না করেছে, আর সাথে আমি একটু ডিম ভেজে নিয়েছিলাম। এটা দিয়ে রাতের খাবারটা শেষ করব। আগে দেখা যেত অনেক রকমের সবজি খেতাম না, এটা খাবো না ওটা খাবো না, মানে খুব একটা বাছাবাছি করতাম। বাট এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, এখন মোটামুটি সবই খাই অল্প অল্প করে। তো যাই হোক, এটা দিয়ে রাতের খাবারটা শেষ করে নিব। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।